তোমাদের সবার পছন্দের আমার শ্বশুরবাড়ির ব্লগগুলো নিয়ে আমি ফাইনালি চলেই আসলাম। তো আমি আজকে দেখাবো যে যাওয়ার জন্য আমি কি কি প্যাকিং করেছিলাম। এইসব আমার প্যাকিং ব্লগগুলো তোমরা অনেক পছন্দ করো, তো সেখান থেকে আমি শুরু করছি অ্যান্ড যাওয়ার পরে কি কি মজা করলাম সেসব কিছুই কিন্তু আজকে দেখাবো। ব্লগটা কিন্তু একটু বড় হবে আজকে, আগে থেকেই বলে দিচ্ছি, অ্যান্ড লাস্টে কিন্তু তোমাদেরকে একটা অ্যামেজিং প্রোডাক্ট দেখাবো ম্যাজিকের মতন। সো আশা করছি পুরো ভিডিওটা তোমরা এনজয় করবে। হাই এভরিওয়ান, আমি কিন্তু এখন ভয়েস ওভার দিচ্ছি আমার শ্বশুরবাড়িতে বসে। আজকে আমার ডে 1, সো ভাবলাম যে অলরেডি যে এসেছি আমি সেটা ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই যে হচ্ছে আমার প্যাকিং, দেখো আমি 2টা শাড়ি নিয়েছিলাম আর অনেকগুলো ড্রেস নিয়েছি, জানি না কতগুলো পরবো, বাট অনেকগুলো ড্রেস নিয়েছি যেহেতু আমি এবার সেমিস্টার ব্রেকটা এখানেই কাটাবো। আর খুলনাতে গেলে আমার ভ্যাকেশনের মতন দিন যায়, সো আমি প্রতিদিনই বের হই, তাই অনেকগুলো ড্রেস আমার নিতে হয়। তো এরপর হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করে করে আমি কি কি ব্যাগস নিব সেসব কিছুই দেখছিলাম। এখানে আমার হচ্ছে আড়ংয়ের কিছু কালেকশন, এই যে এই ব্যাগগুলো, এটা আমার কাছে অনেক ভালো লাগে, ভাবলাম যে এটাই নিই যেহেতু এটা একটু স্পেশিয়াস আর হচ্ছে গোল্ডেন কালার, সো যে কোনো শাড়ির সাথে আউটফিটের সাথে এটা খুবই ভালো মতন মানাবে। সো এখান থেকে আর কি দেখছিলাম। আর এই জায়গায় আরও কিছু জিনিসপত্র ছিল, এগুলো অবশ্য আড়ংয়ের না, এগুলো আমার এমনি নর্মালি যে কেনা যেগুলো, এগুলো আমি এখনও পর্যন্ত ইউজ করিনি, এগুলো এখন ইনটেক্ট আছে। সো এই তো এখান থেকে 2টা ব্যাগ নিয়ে নিয়েছিলাম। আর এই যে হচ্ছে আমার চুড়ি, এটা আমি গায়ে হলুদে নিয়েছিলাম আমার চুড়িগুলো। সো এখান থেকে আমি সব কালার নিচ্ছি না, একটু নিউট্রাল কালার্স নিচ্ছিলাম। আর যত চুড়ি পরি না কেন, এই যে এই চুড়িগুলোর প্রতি আমার ফ্যাসিনেশন অলওয়েজ কাজ করে, কারণ দেখো জাস্ট কতটা সুন্দর শাইনি, এগুলো আমার অনেক ভালো লাগে, প্রায় প্রত্যেকটা কালারই আমার আছে। আর এরকম রেডের সাথে একটা ব্লু কালার নিয়েছিলাম, কারণ এই একটা শাড়ি নিয়েছি আমি। আর এইখান থেকে এই জুয়েলারি সেটটা নিয়েছিলাম, একটা জামদানি শাড়ি নিয়েছি আমি সেটার সাথে পরার জন্য। কমপ্লিট লুকটা দেওয়ার পরে তারপরে তোমাদের সাথে আমি ফাইনালি শেয়ার করব। আর এই যে দেখো টানাও কিন্তু নিয়েছিলাম, আমি বেশ কিছু জিনিসপত্র নিয়েছি, দেখা যাক কিভাবে রেডি হতে পারি। আর আমার জুয়েলারিজের ক্লোজেট ঘাটাঘাটি করতে আমি এগুলো পেয়েছি, এগুলো আমি গায়ে হলুদ রিসেপশনে হচ্ছে এক্সটেনশন লাগিয়েছিলাম সেগুলো। আর এই যে দেখো নিশুকেও নিয়ে এসেছিলাম, ও আমার এখানে এসে সুন্দর মতন ঘুমিয়ে গিয়েছিল। সো ফাইনালি আমার গোছগাছ শেষ। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি বের হওয়ার জন্য রেডি। এই রেড কালার ড্রেসটা আমি নতুন নিয়েছি, খুবই ভালো লাগছিল আমার, মানে কমফোর্টেবল ছিল, সো আমি এটাই চুজ করি। আমি আরও একটা ড্রেস নিয়েছিলাম সেই পেজটা থেকেই। তো এই যে হচ্ছে আমরা বের হয়ে গেলাম সবাই মিলে। আর এবার কিন্তু আমি একা যাচ্ছি না, আমার ফ্যামিলিও যাচ্ছে। সো আমাদের একটা ভ্যাকেশনের মতনই বলা যেতে পারে, খুবই মজা হয় আমরা সবাই যখন একসাথে যাই তখন। এই তো এই ব্রেসলেটটা জাস্ট লুক, এত সুন্দর একটা ডিজাইনের, এটা আমার নিউ একটা ব্রেসলেট। এনিওয়েজ আমি টুকটাক হচ্ছে গোল্ড পরে নিয়েছিলাম, মানে যতটুকু না পরলি না, আমি একদম ছোটোখাটো গোল্ড পরতে খুবই পছন্দ করি। যেমন এই যে দেখো কানের মানে ইয়াররিংসটা খুবই সুন্দর ছিল, আর এই যে এটার সাথে ম্যাচ করে হচ্ছে পেন্ডেন্ট। এই 3টা হচ্ছে আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। আর আমি মেহেদিটা লাগিয়েছি কিন্তু বেশ কয়েকদিন হয়েছে, বাট তারপরও দেখো রং কিন্তু একটু চেঞ্জ হয়নি, খুবই সুন্দর লাগছিল, আমি তো বারবার দেখছিলাম। সো দেখতে দেখতে আমরা পদ্মা সেতু পার হয়ে গেলাম। আর খুলনার দূরত্বটা না কেমন যেন মানে খুবই কম লাগে আমার কাছে, দেখতে দেখতে আনন্দ করতে করতেই মনে হয় যেন সময় পার হয়ে যায়, মানে এটা আমার ক্ষেত্রে আর কি। আর পদ্মা সেতু হওয়ার পর থেকে তো সময় অনেক কম লাগেই। এখান থেকে আমি বেশি টাইম নিব না, জাস্ট একটু ফ্রেশ হয়ে তারপরে পার্সেল করে খাবার নিয়ে যাব। মানে এখান থেকে আমার যে বার্গারটা, এটা আমার কাছে কেন জানি অনেক ভালো লাগে, এই টাইপের বার্গার অনেকেই পছন্দ করে না, বাট আমার এখানকার বার্গারটা খুবই ভালো লাগে, যে কিমার মতন করে যে বার্গারটা দেওয়া থাকে সেটা আর কি। সো এখান থেকে 2টা বার্গার পার্সেল করে তারপরে আমি আবার গাড়িতে চলে আসলাম। আর এই যে দেখো আমার টুকটুকরা কত সুন্দর করে খেলছে। সো আমি কিন্তু অলমোস্ট কাছাকাছি চলে গিয়েছি খুলনার। আর এটা হচ্ছে রূপসা সেতু, রূপসা সেতু আসলেই হচ্ছে খুলনায় একদম চলে এসেছি বলাই যায়, কারণ ওখান থেকে 20 মিনিটের মতন লাগে। সো ফাইনালি আমি চলে আসলাম আমাদের সুইট হোমে, হোম সুইট হোমে। এটা হচ্ছে আমার রুম। আর রুমটা দেখলাম মামুনি খুবই সুন্দর একটা পিঙ্ক থিমে সাজিয়েছে। এই পর্দার সেটটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক টাইপের লাগায়, বাট এটা আমার কাছে ভালো লাগে বলে মামুনি এটাই বারবার লাগে আমি আসলে। আর এই যে হচ্ছে টুকটুকদেরকে আমি আমাদের সুন্দর নামাজের ঘরে রেখেছি, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে আমাদের ঘরে একটা সুন্দর নামাজের ঘর আছে। আর এই যে হচ্ছে মামুনি অলরেডি দেখো ভাত সার্ভ করা শুরু করে দিয়েছে। সো এখানে বাবা অলরেডি খেতে বসে গিয়েছিল, তো আমি একটু ফ্রেশ হয়ে তারপরে এখন একটু খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আর এই যে দেখো আমার পিচ্চি ব্যাটালিয়ান্সরা কিন্তু চলে এসেছে, এই যে হচ্ছে আনিকা, আরাফ, আয়ান, ওরা তো আমার জন্য অনেক পাগল, মানে আমি ওদের সাথে অনেক খেলাধুলা করি এখনো পর্যন্ত, আমি কানামাছি খেলি ওদের সাথে। সো ওরা আর কি আমি আসলে খুবই খুশি হয়। আর এই যে দেখো আরাফ আয়ান অলওয়েজ হচ্ছে এরকম ম্যাচ করা ড্রেস পরে, আর ওদের চেহারা এতটা সিমিলার যে আমি আলাদাও করতে পারি না মাঝে মধ্যে, বাট থাকতে থাকতে বুঝে যায়। আর এই যে দেখো আরেকজন হচ্ছে আমাকে চুল আশ্রয় দিচ্ছে, মানে এত যত্ন করে ওরা আমার, সবার জন্য একদম শের আর আমার জন্য একদম বিল্লি, এরকম একটা অবস্থা। তো একটু ন্যাপ নেওয়ার পরে এসেই দেখি হচ্ছে এখানে পিঠা বানানোর উৎসব চলছে। সই পিঠা বানানো দেখে আমারও খুব ইচ্ছা করছিল যে আমিও একটু সই পিঠা বানাবো। সো আমিও বসে পড়লাম এখানে, ছোটবেলায় নানুর সাথে বসে বসে অনেক বানাতাম, তাই আমার একটু টুকটাক অভ্যাস আছে। এটাকে হয়তো অন্যান্য অঞ্চলে
অন্যরকমভাবে ডাকে, বাট আমরা বলি হচ্ছে সই পিঠা। সেই যে আনিকাও কিন্তু বসে পড়েছে, তো ওখান থেকে একটু বানিয়ে তারপরে আমি চলে আসলাম রুমে মেকআপ গুছানোর জন্য। তো আমি আর আনিকা মিলে হচ্ছে আমার মেকআপটা গুছিয়ে ফেললাম। আনিকা খুবই পছন্দ করে আমার মেকআপগুলোকে নিয়ে গুছাতে, সো আমাকে হেল্প করছিল। আর এই যে দেখো আরাফায়ান, ওরা এখন আমার সাথে খেলবে, তাই রেডি হয়ে এসেছে। আর অলরেডি এর মধ্যেই দেখি যে খেজুরের রস দিয়ে খুবই সুন্দরভাবে পিঠা বানানো কমপ্লিট। আর এগুলোকে সব বাটিতে বাটিতে বেড়ে রাখা হচ্ছে যাতে ঠান্ডা হয়ে যায়, মানে এভাবে একটু স্টোর করার জন্য আর কি। দুই চাচিমা, মামুনি সবাই মিলে এটা করেছে, খুবই মজা লাগছিল দেখে আমার, আর খুবই খেতেও মজা হয়েছিল। আর এসকের হচ্ছে এরকম লেফট ওভার যে রসগুলো থাকে সেগুলো খেতে অনেক ভালো লাগে, তাই চাচি ওকে গ্লাসে করে দিয়েছিল। আর এখানে যে মামুনির কাছে আমি একটা ওড়না চেতে এসেছিলাম, এটা দিয়ে আমি হচ্ছে এখন ওদের সাথে কানামাছি খেলবো। সো এই তো ফাইনালি হচ্ছে এখন আমরা রাতে খাওয়া দাওয়া করতে বসবো। খুবই টায়ার্ড ছিলাম, তাই খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি ঘুমিয়ে পড়বো, মানে টুকটাক ফ্রেশ হয়ে। আমি কিন্তু মাঝখানে ফ্রেশ হইনি, জাস্ট লুক আমার সারাদিনে অবস্থা কি। আর আমি আজকে মাস্কারা দিয়েছিলাম, এর জন্য না চোখটা কেমন যেন কালো কালো লাগছিল। এরপর আমি ফেশিয়াল ওয়াইপস ইউজ করে ফেসটাকে ভালো মতন করে ক্লিন করে ফেললাম। এখন তোমাদেরকে খুবই অ্যামেজিং একটা প্রোডাক্ট দেখাবো, যেটা হচ্ছে ল্যাশ সিরাম। এটা আমি জি ল্যাশেস পেজ থেকে নিয়েছিলাম। এটা এত ভালো, মানে বিশেষ করে যাদের আমার মতন ছোট ছোট ল্যাশ অ্যান্ড হচ্ছে ল্যাশগুলো ডাউনওয়ার্ডস যায় তাদের জন্য অনেক ভালো। দেখো আমি অলরেডি অনেকটা ইউজ করেছি, সো ইউজ করতে করতে আমি অনেকটা ভালো রেজাল্ট পেয়েছিলাম বলেই তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি। এই যে দেখো আমার ল্যাশগুলো কতটা ছোট অ্যান্ড ডাউনওয়ার্ডস। এই অ্যাপ্লিকেটারটা খুবই ইজি টু ইউজ, কারণ এটা একদম মাস্কারার মতন। সো তোমরা জাস্ট ওই ওয়েতেই ল্যাশে তোমরা লাগিয়ে নিবে একটু হালকা করে। এই তো সবই ডান আমার, এখন জাস্ট একটা ময়শ্চারাইজার লাগিয়ে আমি ঘুমিয়ে যাব। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আরও নতুন নতুন ব্লগ নিয়ে আমি চলে আসবো। টিল দেন টেক কেয়ার এভরিওয়ান, টাটা।